والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. আরব দেশের মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরিতেছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার
জিন্দেগি আপনার কুঠিরে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহো বাদশাহ কমলে ওয়ালা পরন মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহো বাদশাহ কমলে ওয়ালা পাপে তাপে পূর্ণ আধার রজনী পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে ওজালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহো বাদশাহ কমলে ওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহো বাদশাহ কমলে ওয়ালা পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হো পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহো বাদশাহ কমলে ওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহো বাদশাহ কমলে ওয়ালা
ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأجمعين أما بعد بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي رهبان زمان سجد نشين حضور پاک قبلہ و کعبہ حضرت سیدنا سید شاہ یعقوب علی القادری الحسانی الحسین البغدادی على ضده نبینا وعلیہ الصلاة والسلام الى یوم القیامة ঘোষপট্টি ঝালাইপট্টি ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মাহফিলের এই সফলতা, আমার সামনে উপবিষ্ট মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, নারী পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার অত্যন্ত প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচা এবং পর্দার আড়াল থেকে যারা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রত্যেকের প্রতি জানাই পবিত্র ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদা করছি যে রব্বে কারীম আমাদেরকে হায়াতে ফুরসত আতা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে আয়োজিত এই আজিমুশান মাহফিলে আমাকে আপনাকে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। কোরআন এবং হাদিসের এই মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, এই বৈরী আবহাওয়ার মধ্যে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই মাহফিলের মধ্যে এসে বসার মতন সুযোগ করে দিলেন। সে মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে সকলে একবার কালিমাত শুকর আদা করে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন দ্বিতীয় বার্ষিক চলছে। গত বছরে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই আয়োজনটা হয়, সেই ধারাবাহিকতায় এবছরেও এই ঝালাইপট্টি ঘোষপট্টির মিশ্রিতভাবে ব্যবসায়ী ভাইদের উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলের আয়োজন। প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের প্রতি যে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মাহফিলটা সাজিয়েছেন। এই বৈরী আবহাওয়ার মধ্যেও তিনারা হাল ছেড়ে দেন নাই, অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্যে একটা মাহফিল উপহার দেওয়ার জন্যে। রাসূল পাকের মহাব্বত, ভালোবাসা, তাজিম, কোরআন এবং হাদিসের এই মাহফিলকে সাজানোর চেষ্টা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এই ধরাধামে ওনার কদম রাখা এবং সেই সুবাদে আমাদের কিছু পাওয়া, আল্লাহ তাআলা কি দিলেন আমাদের, কি অনুগ্রহ আমাদের উপরে করলেন, কি রহমত আমাদের উপরে দিলেন, এই বিষয়ে আজকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা বাইরে থেকে শুনছেন এবং সামিয়ানার মধ্যে শুনছেন, প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ থাকবে যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা সব কিছু উপেক্ষা করে মাহফিলের মহাব্বতে আপনারা এখানে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এই মিলাদ শব্দটা একটা মাসদার। এটার আবিধানিক হিসাবে বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে যে আলোচনাগুলো করা হয়, ওনার আগমনের বৃত্তান্ত যেখানে আলোচিত হয়, সেই মাহফিলটাকেই প্রকৃতপক্ষে মিলাদের মাহফিল হিসাবে সম্বোধন করা হয়। তো আজকে এই মাহফিলটা হচ্ছে আর একটা জিনিস আছে, সেটা হলো এর সাথে একটা শব্দ যুক্ত হয়, ঈদের শব্দটা, ঈদে মিলাদুন নবী। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আসব, যদি আপনাদের ধৈর্য থাকে ইনশাল্লাহ। আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে মিলাদুন নবী বলতে আদৌ কোনো জিনিস কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ সম্পর্কে উপলক্ষে মাহফিলের আয়োজন করার কোনো বিধান ইসলাম আমাদেরকে দেয় কিনা এ ব্যাপারে খুঁটিনাটি কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ পড়ি, থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সবাই শেষ করে যাবো ইনশাআল্লাহ। একটু পরে দেন, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগলে আমি বলবো। প্রথমত আমি আলোচনার সূত্রপাতটা লফজে মিলাদ থেকে করতে চাচ্ছি। আমাদের সমাজের মধ্যে এখন এই লফজে মিলাদ এই শব্দটার প্রতি একটা অনীহা আমাদের সমাজের মধ্যে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? মানে মিলাদ শব্দটাই যেন আমাদের জবান দিয়ে এখন বের করতে গেলে আমরা 10 বার চিন্তা করি, তাই না? যে মিলাদ শব্দটা বলবো যদি একটা বেদাত শব্দ সব মুখ দিয়ে বের হয়ে যায়, এমন একটা ব্যাপার স্যাপার আছে না নাই বলে? আসেন আমরা আজকে একটু প্রথমেই দেখি যে মিলাদ এই শব্দটা কবে থেকে জমিনের মধ্যে এসেছে। আমাদের কিছু ভাইয়েরা, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তাদের সাথে আমাদের কোনো মনোদণ্ডও নাই, রাগও নাই। হয়তোবা কারো কিছু জানা নাও থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি যে সব কিছু জানি ব্যাপারটা এমন না, আপনি যে সব কিছু জানেন ব্যাপারটা এমন না, মানুষের অজানা থাকতেই পারে। তো আসেন, আমাদের কিছু ভাইয়েরা বলেন যে মিলাদ, এই মিলাদুন নবী এই শব্দটা নাকি ইসলামের প্রথম 600 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে নাকি এটার কোনো বন্দোবস্ত নাই, ছিল না। ইসলামের সূত্রপাত থেকে 600 বছর পরে এসে মিলাদুন নবীর সূত্রপাত হয়েছে জমিনের মধ্যে, এটা আমাদের অনেক ভাইয়েরা বলেন। আমি আজকে এই মিলাদ কবে থেকে চালু হয়েছে, মিলাদ শব্দটা কবে থেকে এসেছে, আসলে ইসলামের 600 বছর পরে এসেছে নাকি ইসলামের প্রথম পর্যায়ে এগুলো ছিল, হাদিসের লফজ থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমত শুরু করতে চাচ্ছি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইকে দিয়ে। সিহাসিত্তার 6খানা কিতাব বিশ্ববিখ্যাত, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6খানা কিতাবকে একত্রিতভাবে বলা হয় সিহা সিত্তা। 6টা সহি গ্রন্থ বিশ্ববিখ্যাত। 6টা সহি বিশ্ববিখ্যাত গ্রন্থের মধ্যে একটা গ্রন্থের নাম সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি, ইমাম আবু ঈসা আত-তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির লেখা। ওনার জন্ম হয় 209 হিজরিতে। আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? 209 হিজরিতে ওনার জন্ম হয় এবং উনি এই তিরমিজি শরীফ লেখা শুরু করেন। আনুমানিক একটা হিসাব বলেছেন পরিসংখ্যানবিদরা, 240 হিজরি থেকে উনি এই তিরমিজি শরীফ লেখা শুরু করেন এবং আনুমানিক হিসাব ধরা বলা হয়েছে প্রায় 270 হিজরি পর্যন্ত। মানে একটা কিতাব অলমোস্ট প্রায় 30 বছর প্লাস মাইনাস সময় ওনার লেগেছে। কয়টা কিতাব লিখতে বলেন না সবাই, কয়টা কিতাব? আমাদের সমাজের ভিতরে ভাই এখন তো কিতাব লিখতে সময়ই লাগে না, মাইকটা একভাবেই রাখে না, কিতাব লিখতে তো সময়ই লাগে না, তাই না? দেখবেন 1 মাসের মধ্যে কিতাব লেখে ছাপায়া সেটা বিলি করা হয়ে গেছে, তাই না? ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই তিরমিজি শরীফটা 1 দিন 2 দিনে না, এক টানা ওনার জীবনের 30টা বছর ব্যয় করেছেন একটা কিতাব লেখার পিছনে। 240 হিজরি থেকে শুরু করে 270 হিজরি, এই 30 বছর সময়ের ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই তিরমিজি শরীফটা লিখেছেন এবং ওনার জন্ম 209 হিজরিতে। এবং আপনারা এটা জেনে হবেন যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে সিহাসিত্তার যে 6 জন ইমাম, এদের প্রত্যেকেরই জন্ম প্রায় ইসলামের 250 বছর পরে। হ্যাঁ, 250 হিজরি, 200 হিজরি, পিছনে অনেক কথা হচ্ছে, একটু চুপ থাকবেন। তো 250 হিজরির মাঝামাঝি এই সময়টাতে ওনাদের জন্ম। প্রথম পর্যায়ে ছিল না। ইমাম বুখারীর জন্ম কিন্তু আপনার কি রাসূল পাকের সময়তে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন ইমাম বুখারীর জন্ম হয়েছিল। ভাই সবাই একটু বলেন না, জন্ম হয়েছিল? কোন সাহাবীকে উনি দেখা পেয়েছেন? পান নাই। হ্যাঁ, তাবেঈদেরও দেখা পান নাই, তাবেঈনদের দেখা পেয়েছেন, কারণ ওনার জন্ম প্রায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ারও প্রায় 250 বছর পরে।
অনেক পরে। কিন্তু সেই বুখারীকে আমরা অন্তর স্থান দিয়েছি কিনা বলেন? আমাদের অন্তর স্থান পায় বুখারী শরীফ, না? কিন্তু বুখারী কিন্তু রসুলে পাকের জামানাতে লেখা হয় নাই, হয়েছে নাকি বলেন? রসুলে পাকের জামানাতে না ভাই, রসুলে পাকের জামানাতে বাদ দিলাম, কোন সাহাবীর জামানায় লেখা হয় নাই, কোন তাবেঈর জামানাতেও লেখা হয় নাই বুখারী শরীফ, কোন তাবেঈর জামানাতে লেখা হয় নাই। কিন্তু সেই বুখারী আমাদের মাথার তাজ হয়ে আছে না নাই বলেন? আছে। তো ব্যাপার হলো ভাই, এজন্যে ইসলামটা বোঝার ব্যাপার আছে, ইসলামটা অত্যন্ত গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে, হুটহাট করে কোনো সিদ্ধান্ত জানানো যাবে না। আসেন সামনের দিকে যাই। বলতেছিলাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হয়েছে 209 হিজরিতে। উনি 240 থেকে 270 হিজরির মাঝামাঝি সময়ে এই তিরমিজি শরীফ লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। বিশ্বের বিভিন্ন দেশে দেশে সফর করে বিভিন্ন মানুষদের থেকে এই হাদিসগুলো কালেক্ট করে সংগ্রহ করে করে একটা কিতাবের মধ্যে কিতাব আকারে, বাইন্ডিং কিতাব আকারে রাখতে প্রায় ওনার 30 বছর সময় ওনার জীবনের ব্যয় হয়েছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার সেই তিরমিজি শরীফের মধ্যে আমার নবীর মিলাদের আলোচনা করতে গিয়ে, আমার নবীর শুভ আগমনের আলোচনা আনতে গিয়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তিরমিজি শরীফের 2তম খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা আনতে গিয়ে, আমার নবীর জন্মের আলোচনা, আগমনের আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যখন আলোচনাটা সাজাবেন, সাজাতে গিয়ে প্রথমেই ওনার কিতাবের মধ্যে একটা হেডলাইন লিখলেন। উনি ওই কিতাবের পরিচ্ছেদের অধ্যায়টার নাম উনি রচনা করতে গিয়ে উনি লিখতেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই যে আজকে আমাদের সমাজের কিছু ভাইয়েরা যারা বলেন ইসলামের প্রথম 600 বছরের মধ্যে মিলাদুন নবী বলতে কোনো শব্দ ইসলামের মধ্যে ছিল না। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ইসলামের 600 বছর পরে ওনার জন্ম হয় নাই। ইসলামের 200 বছর পরে 209 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 230 থেকে 70 হিজরির মাঝামাঝি সময়ে তিরমিজি শরীফ লিখেছেন। সেই তিরমিজি শরীফের মধ্যে আমার নবী তো দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাবিয়ানা। জেনারেটর ব্যবস্থা নাই? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। তো ভাই বলতেছিলাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তিরমিজি শরীফের মধ্যে রসুলে পাকের মিলাদের আলোচনা করতে গিয়ে এই মিলাদুন নবী শব্দটাকে উনি উল্লেখ করেছেন। আজকে আমাদের যে মাহফিল, এই মাহফিলের ব্যানারে আপনারা দেখবেন মিলাদুন নবী শব্দটা আছে, আছে না নাই বলেন? এই যে মিলাদুন নবীর ব্যানারে রাসূলে পাকের মিলাদের আলোচনা করা, মিলাদুন নবীর হেডলাইন দিয়ে রাসূলে পাকের শুভ আগমনকে, ওনার শুভ আগমনকে মানুষের কাছে তুলে ধরা, এই শিক্ষাটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আলোচনা এখনো শুরু করেন নাই উনি, মূল আলোচনা এখনো যান নাই, একটা হেডলাইন দিচ্ছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মানুষকে বুঝাচ্ছেন এই অধ্যায়ের মধ্যে এখন রাসূল পাকের মিলাদের আলোচনা হবে। যেমন আমাদের ব্যানারে যখন মিলাদুন নবী শব্দটা লেখা হয়েছে আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি এইখানে আলোচনা হবে কিসের? মিলাদুন নবীর। কিসের আলোচনা হবে? আমার নবীর মিলাদের আলোচনা হবে। এই যে একটা হেডলাইন দিয়ে মিলাদুন নবী শব্দ ব্যবহার করে আমার নবীর মিলাদের আলোচনার প্রোগ্রাম আয়োজন করা, এটা আমরা শিখেছি ইমাম তিরমিজির কাছ থেকে, সিহাসিত্তার কিতাব তিরমিজি শরীফ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই যারা বলেন যে ইসলামের প্রথম 600 বছরের মধ্যে মিলাদুন নবী বলতে কোনো জিনিস ইসলামের মধ্যে ছিল না, তাহলে এটা তো একটু মিথ্যাচার হয়ে গেল না? কথা বলেন না ভাই, মিথ্যাচার হলো না? কিতাব তো কথা বলে, তাই না? ইমাম তিরমিজি, এই তিরমিজি শরীফ তো কাদরিয়া তরিকার কেউ লেখে নাই মনে হয়, লিখছে নাকি? এটা কি কাদরিয়া তরিকার কারো লেখা ভাই? তাহলে আমরা আলোচনা করি কিতাব থেকে দলিল দিয়ে গেলেও আমরা চলে যাওয়ার পরে বলে ওই কাদরিয়া তরিকার লোক হাদিস বানায় বলে, বলে কিনা বলেন? এই যে একটা মিথ্যা অপবাদ আমাদেরকে আপনারা দেন ভাই, এটার তো কোনো মানেই হয় না, তাই না? কারণ যে কিতাবগুলো থেকে আমরা উল্লেখ করি এই কিতাবগুলো প্রত্যেকটা মানুষের ঘরের কিতাব, প্রত্যেকটা আলেম ওলামাদের ঘরের কিতাব, আমাদের ঘরের কোনো কিতাব নয়, কাদরিয়া তরিকার কোনো নিজস্ব কিতাব নয়। এই কিতাবগুলো হাজার হাজার বছর আগে লেখা, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম আমার ভাইয়েরা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তিরমিজি শরীফের মধ্যে রাসূল পাকের আগমনের আলোচনা করতে গিয়ে, মিলাদের আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী শব্দটাকে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যদি ওনার কিতাবের মধ্যে একটা হেডলাইন দিতে পারেন যে মিলাদুন নবী, তাহলে আমরাও তো আমাদের রাসূল পাকের আগমন উপলক্ষে আয়োজিত মাহফিলগুলোতে আমরাও মিলাদ নবীর হেডলাইন দিতে পারি কি পারি না বলেন? পারি কি পারি না বলেন? এটা তো আমাদের কথা না, বেদাত নয়। আজকে থেকে 1200 বছর আগে লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম তিরমিজি মিলাদুন নবী শব্দটাই ব্যবহার করেছেন। ভাই আজব ব্যাপার, সিরাতুন নবী শব্দ কিন্তু ইমাম তিরমিজি ব্যবহার করেন নাই। আজ আমাদের সমাজের মানুষ যারা বলেন যে মিলাদুন নবী শব্দ ব্যবহার করা যাবে না, কেন? বলে এই শব্দটার মধ্যে বেদাত রয়েছে। তো কোন শব্দ আমরা ব্যবহার করব? বলে সিরাতুন নবী শব্দ ব্যবহার করতে হবে। আমি বলবো ভাই, হাদিসের কিতাবের মধ্যে মিলাদুন নবী শব্দটা উল্লেখ হয়েছে, সিরাতুন নবী শব্দটা কিন্তু উল্লেখ হয় নাই, ঠিক কিনা বলেন? তার মানে যেই শব্দটা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে ওই শব্দটা বেদাত নয়, বরং যেই শব্দটা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয় নাই ওই শব্দটার মধ্যে বেদাত লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? এজন্য মিলাদুন নবী নয়, সিরাতুন নবী শব্দের মধ্যে বেদাত লুকিয়ে আছে ভাই। কারণ এই মিলাদুন নবী শব্দ হাজার বছর আগে ইমাম তিরমিজি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবারে আসেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যে হেডলাইনটা দিলেন, এবার ভিতরে আমার নবীর জন্মের আলোচনা ইমাম তিরমিজি নিয়ে আসতেছেন। তিরমিজি শরীফের 46তম অধ্যায় 2 নম্বর পরিচ্ছেদ, হাদিস নাম্বার 3619 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال ولدت انا ورسول الله صلى الله عليه وسلم عام الفيل। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছরে জন্মগ্রহণ করি। যেই বছরে জন্মগ্রহণ করি সেই বছরটার নাম ছিল আমুল ফিল, মানে হস্তি বছর। হস্তি বছর মানে কি? হাতির বছর মানে কি? আমরা জানি 570 খ্রিস্টাব্দ যেই বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, ওই বছরে আমার নবীর আগমনের পূর্বে ওই বছরে বাদশা আবরাহা তার হাজার হাজার বিশাল বড় হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙার জন্য রওনা দিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফ যখন সে ভাঙার জন্য আসলো, আমার নবীর দাদাজান হযরত আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, হে আব্দুল মুত্তালিব,
তোমার খোদা, তোমার যে রব আছে, তোমার রবের ঘরকে আমি ভাঙতে এসেছি, কাবা শরীফকে ভাঙতে এসেছি, তুমি কি বাধা দিবা না? আব্দুল মুত্তালিব বলল, তুমি যদি আমার ঘর ভাঙতে আসতা, তুমি যদি আমার ঘর ভাঙতে আসতা, অবশ্যই আমি আব্দুল মুত্তালিব বাধা দিব। তুমি তো আমার ঘর ভাঙতে আসো নাই, তুমি তো আল্লাহর ঘর ভাঙতে এসেছো। যার ঘর ভাঙতে এসেছো, আমার বিশ্বাস তিনি তার ঘরকে রক্ষা করবেন। পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। আজ আমরা নবীর সকল বংশধর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পূর্বপুরুষ আছে, তাদেরকে এক বাক্যে মানুষ কাফের ফতোয়া দেয় কিনা বলেন? কথা বলেন, দেয় কি দেয় না? আমার নবীর দাদা যান, উনি সেদিন বলছেন যার ঘর তিনি রক্ষা করবেন। আল্লাহ রক্ষা করছেন কি করেন নাই? কথা বলেন না, করছেন কি করেন নাই? তার মানে কি? আব্দুল মুত্তালিব বলছেন যার ঘর তিনি রক্ষা করবেন, যার ঘর তিনি রক্ষায় যে আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহর প্রতি আব্দুল মুত্তালিবের এই যে বিশ্বাস আমার আল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আবাবিল ফেরেশতা দিয়ে ওই কাবা শরীফ ধ্বংস করতে আসা বাদশা আব্রাহার সকল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য ওই বছরটাকে বলা হয় আমুল ফিল, হস্তি বছর, হাতির বছর। আর হযরতে কায়েস বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বছরে, যেই বছরে বাদশা আব্রাহা ওই কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, সেই একই বছরে আমরা দুইজন জন্মগ্রহণ করেছি। এই যে আমার নবীর জন্মের আলোচনা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? কারা করতেছেন? কথা বলেন না, কারা করতেছেন? নবীর সাহাবীরা বলেন, কারা করতেছেন? নবীর সাহাবী হযরতে কায়েস বর্ণনা করতেছেন, নবীর জন্মের আলোচনা হচ্ছে, আমার নবীর আগমনের আলোচনা হচ্ছে। আমার নবীর সাহাবারা যদি আমার নবীর জন্মের আলোচনা করতে পারে, আমরা পারি কি পারি না? কথা বলেন মুসলমান, পারি কি পারি না? আমার নবীর সাহাবীরা নবীর জন্মের আলোচনা করতেছেন, কত সুন্দর করে আলোচনা করতেছেন। এবার হাদিসে পাকের গভীরে যাই। অল্প পর বলা হচ্ছে সাআলাব উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি ইসলামের তৃতীয় খলিফা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করলেন, আ আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে কুবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, ওনার জন্ম দুনিয়াতে আগে হয়েছে, উনি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সের দিক থেকে একটু বড় ছিলেন। হযরতে উসমান ইবনে আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কুবাসকে জিজ্ঞাসা করলেন, হে কুবাস, তুমি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কত সুন্দর প্রশ্ন। বলছেন, আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কুবাস, তুমি আমাকে একটু জানাও, তুমি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরতে কুবাসের জন্ম যদি রাসূল পাকের আগে হয়, তো হযরতে কুবাস রাসূল পাকের থেকে বয়সে বড় না ছোট? সবাই কথা বলেন, আমার কথা বোঝা যাচ্ছে? হযরত কুবাস রাসূল থেকে বড় হবেন না ছোট হবেন? বয়সে বড় হবেন না? এটা সহজ ব্যাপার না। এই যে উনি আছেন, আমার আগে আলোচনা করলেন, আচ্ছা বলেন বয়সের দিক থেকে কার বড় মনে হয়? ওনারে না আমারে? ওনারে বড় মনে হয় না? আচ্ছা, এবার কেউ যদি উনারে জিজ্ঞাসা করে যে ভাই আপনি বড় নাকি আলামিন বড়, উনি কি বলবেন? আমি বড়, এটা বলবেন না? বলবেন না আমি তো আলামিনের থেকে অনেক বড়। কি বলবেন, কি বলবেন না? আচ্ছা, এটার মধ্যে কি কোনো বেয়াদবি আছে? এই কথার মধ্যে কোনো বেয়াদবির চিহ্ন পাওয়া যায়? কেন? এটা স্বাভাবিক ব্যাপার ভাই, যার জন্ম আগে হয় সেই তো বড় হয় বয়সের দিক থেকে, না? কিন্তু সাহাবায়ে কেরামদের আদব দেখেন, তাজিম দেখেন, আমার নবীর প্রতি সম্মানটা দেখেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কুবাস, তুমি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরত কুবাস বলছেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। ভাই, মিলাদ শব্দ আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? হাদিসের মধ্যে মিলাদ শব্দ আছে নাকি? এই যে হাদিস বর্ণনা করতেছেন, হযরতে কুবাস বলতেছেন, কি বলতেছেন? হযরত উসমান গনি বললেন, তুমি বড় নাকি রাসূল বড়? হযরতে কুবাস বলতেছেন, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা
জেনারেটর তেল শেষ হয়ে গেল না? অবস্থা ভালো না ওয়েদার। শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আসেন শুনে যান আঞ্জুমানের সভাপতি আসেন এটা আসেন মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আসেন বসেন এই পাশে বসেন ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি জেনারেটর হঠাৎ করে বোধহয় বন্ধ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভালো আছেন? আছি হ্যাঁ আসার দরকার আছে ওর পারে একটা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মেরাজেতে গেলেন নবীজি বুরাকে সওয়ার মেরাজেতে গেলেন নবীজি বুরাকে সওয়ার বিনা পর্দায় লামাকানে বিনা পর্দায় লামাকানে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ জেনারেটর সিস্টেমটা একটু ভালো করা দরকার ছিল। ও আল্লাহ আল্লাহ রহিম ভাই কি অবস্থা? আপনার নূরে সৃষ্টি নবী গো তামাম জাহান আপনার নূরে সৃষ্টি নবী গো তামাম জাহান কে আসে এই বিশ্ব মাঝে কে আসে এই বিশ্ব মাঝে আপনারি সমান নবীজি আল্লাহ। বিদ্যুৎ অফিসে কারো ফোন নাম্বার নাই? ফোন দিয়ে বলবেন আমাদের একটা প্রোগ্রাম আছে, বিদ্যুৎ টেরে দেন। নাই নাম্বার? ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিদ্যুৎ অফিসে একটু ফোন দিয়ে বললে দেখা গেলো যে কিছু সময় 1 ঘন্টা খানেকের জন্য এটা কারেন্টটা দিত, প্রোগ্রামটা কমপ্লিট করে দিত। সাইয়্যিদিনা শাফি
سيدنا مولانا محمد وعلى এই যে আমাদের ঢালাই বক্তৃতা এটা ওয়াজ মাহফিল হচ্ছে আর কি। এখান থেকে বিদ্যুৎ ফোন নাই দিচ্ছে। বাজারে একটু দেখেন দেখ। হ্যাঁ 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 না 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 ঢালাইপট্টি ঘোষপট্টি আছে যে বাজারের মধ্যেই রেল স্টেশনের পাশে না। ঢালাইপট্টি যে আপনাদের পুরো নাম স্বর্ণকার পড়া আছে না, ভর্তি ওখানটাই সেই সামনে। স্বর্ণকার ভর্তি স্বর্ণকার পট্টি যে। আচ্ছা এই নাম্বার দুটো 01344 কি কি 01344 344 99 তারপর 419 কততে দিবের করলো দিছিলি কোন ইঞ্জিনিয়ার দিস নেই হ্যাঁ হ্যাঁ যারা ইঞ্জিনিয়ার এটা কি জেনারেটর ব্যবস্থা রাখেনি? জেনারেটর ব্যবস্থা রাখছে বোধহয়, তেল শেষ হয়ে যাবে কি করছে সিস্টেম। তেল বলতে কতক্ষণ লাগে? কতক্ষণ আগে? এখন যাবে। এইটা তো সিস্টেম একটু ভালো রাখা দরকার ছিল। আমরা তখন এখন তখনই দেখেছি। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সাহেব, এই যে ঢালাই প্রত্যেকটা ওয়াজ হচ্ছে তো একটু বিদ্যুতের ব্যবস্থাটা করে দেন একটু কাইন্ডলি। কথা বলেন ধরছে। আসসালামু আলাইকুম। এই ঢালাই পট্টিতে এই যে আমাদের ঢালাইপট্টি, এটা ওয়াজের মাহফিলের প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, এটা বিদ্যুৎ নেই এখানে, একটু দেখেন দেখি। একটু দেখেন কাইন্ডলি। হ্যালো, কারণ কি দেখতে এক্সচেঞ্জে বললাম কাজ চলতেছে এখন? কতক্ষণ লাগতে পারবে? ওই তো টার্গেট করে দিছে ওরা আর কি, বুঝছেন। আচ্ছা দেখেন তো, তাতেই পাওয়া যায়। চিন্তা করছেন এই থেকে এখানকার চার্জার ট্রান্সমিটারের কাজ চলতেছে, বুঝছেন না, এই মুহূর্তে। এক্সচেঞ্জে বললাম সব বড় তো। তুই কোনটায় বললি? হ্যাঁ হ্যাঁ সমস্যা তো বিশাল সমস্যা। তেল আগে তো ম্যানেজ করে রাখা লাগে না। আধা ঘন্টা বসে থাকলে ওয়াজ থাকে বলেন, কম তারপরে যদি বসে থাকে সে কখন আমরা আছি তো আমি তেল আনতে যদি এত সময় লাগে আপনাদের, কি অবস্থা? হাঁটার যে গতি দেখলা কত ঘন্টায় 10 মাইল বেড়েছে। হ্যালো, যদি একটা মাহফিল আছে তো পরে কথা বলি। হ্যাঁ, মাহফিল আছে। হ্যালো আসসালামু আলাইকুম। ইয়াতে আমি আঞ্জুমানের ভাইস প্রেসিডেন্ট। এই প্রত্যেকটা ওয়াজ তো একটু কাইন্ডলি বিদ্যুৎটা চলে গেল, একটু কাইন্ডলি একটু এই জ্বালাই পড়ছি। হ্যাঁ বাজারের মধ্যে জ্বালাই পড়ছি। একটু দেখেন তো, একটু বলেন।